আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান ফুল ফ্রিল্যান্সিং থিওরির তৃতীয় পর্বে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আজকের আলোচনা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের যা জানা জরুরি। ফ্রিল্যান্সিং আপনি যখন শুরু করবেন, আপনি হয়তোবা এখন বর্তমানে স্টুডেন্ট আছেন, অথবা লেখাপড়া শেষ করেছেন, অথবা চাকরি করছেন, অথবা কোনো ব্যবসা করছেন। এই অবস্থায় আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন। এর আগে আপনার কিছু বিষয় জানা জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, কোন ক্যাটাগরিটা আপনার মাথায় ঢুকছে। এই বিষয়গুলো আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে। এখন বলতে পারেন এই বিষয়টা আমি কিভাবে যাচাই বাছাই করবো? এটা যাচাই বাছাই করার জন্য যারা ফ্রিল্যান্সিং করছে, অথবা অনেকেই আছে আপনার পরিচিত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে, কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ কাজ করছে, কেউ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, এটসেট্রা, হতে পারে যে কোনো বিষয় নিয়ে কাজ করছে। এখন তাদের সাথে আগে আপনার আলোচনা করতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমার এইরকম দক্ষতা আছে, আমি ইংরেজিতে এরকম টেক্সট করতে পারি, এরকম লেখালেখি করতে পারি, এরকম কথা বলতে পারি, আমার এতটুকু দক্ষতা আছে বর্তমানে, আমি ফ্রিল্যান্সিংটা কীভাবে শুরু করতে পারি। এটা একটি বিষয়। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার কী কী ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো কোন কোন কাজের জন্য কোন ধরনের ডিভাইস প্রয়োজন আছে। এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা থাকবে, আমার কি ডিভাইস প্রয়োজন আছে। তবে জানা আগে জরুরি যে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে বেসিক কম্পিউটার যেগুলো আছে, যেগুলো আমরা সাধারণত বলে থাকি এমএস ওয়ার্ড, এক্সেল, অফিস অ্যাপ্লিকেশন, যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে যা ভালো জানতে হবে। পাশাপাশি আপনাকে গুগল সার্চিংয়ের বিষয়গুলো জানতে হবে, ইউটিউব ভালো চালাতে জানতে হবে। এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে এইগুলো জানার পরে আপনি তাদের কাছ থেকে, যারা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং করছে তাদের কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি কি ধরনের বিষয় নিয়ে এগিয়ে যেতে পারি। আপনি যখন যার কাছে যাবেন সে কিন্তু সেই ধরনের পরামর্শই দিবে, এটা আমার কাছে মনে হয়। কারণ আমার কাছে যারা আসে তাদের কাছে আমি মনে করি যে আমি গ্রাফিক ডিজাইন আপনি শেখেন, আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু একজন ওয়েব ডেভেলপারের কাছে গেলে সে বলবে যে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখেন। একজন ডিজিটাল মার্কেটারের কাছে গেলে বলবে যে ডিজিটাল মার্কেটে অনেক বেশি টাকা ইনকাম করা যায়, ডিজিটাল মার্কেটিংটা আপনি শিখেন। পরামর্শ সবাই আপনাকে ভালো দিচ্ছে, বাট এই পরামর্শটা কোনটা আপনার মাথায় ভালো গেঁথে নিতে পারবেন সে বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে। আমার কাছে যেরকম গ্রাফিক ডিজাইনটা ভালো লাগে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, গ্রাফিক ডিজাইনের ক্রিয়েটিভিটিটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আপনার কাছে হতে পারে যে আপনি ওয়েব ডিজাইনটা ভালো নিতে পারছেন, হয়তো আপনি ডিজিটাল মার্কেটিংটা ভালো নিতে পারছেন। এজন্য যার কাছে যখন যাবেন তখন সবগুলো টপিক আপনার কাছ থেকে টুকে নিতে হবে যে এই বিষয়গুলোতে এই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। ওভারঅল যে বিষয়গুলো আছে, আপনি 2 দিন রিসার্চ করবেন গ্রাফিক ডিজাইন নিয়ে, 2 দিন রিসার্চ করবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে, 2 দিন রিসার্চ করবেন আপনি আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে। এইগুলো রিসার্চ করার পরে আপনার কাছে তখন মনে হবে, ঠিক আছে, আপনার কাছে একটা আলাদা ফিলিং আসবে যে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে। তখন আপনি ডিসাইড করতে পারবেন, ঠিক আছে, যে আমি এই জিনিসটা নিয়ে এগিয়ে যেতে পারি। আপনার কাছে হতে পারে এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো বিষয় দেখে আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি এই জিনিসটা নিয়ে এগিয়ে গেলে অনেক ভালো কিছু করতে পারবো। তখন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু ব্রড আকারে একটু বেশি রিসার্চ করা শুরু করলেন, হয়তো 1 সপ্তাহ একটু সময় নিলেন যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের এই তথ্যগুলো আমি দেখতে চাচ্ছি যে এইভাবে কাজ করতে হচ্ছে, কিভাবে কাজ করতে হচ্ছে। এটা টোটালি আপনি একেবারেই গাইডলাইন পাবেন, আপনি ইউটিউবে গাইডলাইন পাবেন। ইউটিউবে যখন এই গাইডলাইনগুলো দেখতে পারবেন, দেখার পরে আপনি কিন্তু বুঝে যাবেন যে ডিজিটাল মার্কেটিংটা আপনার জন্য কি না, আপনি আদৌ ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন কিনা। যদি মনে করেন যে না ডিজিটাল মার্কেটিং অনেক ভালো লাগছে, আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ে এগিয়ে যেতে পারেন। এমনভাবে আপনার কাছে যদি মনে হয় যে না আমি আমার ক্যাটাগরিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি, আপনি গ্রাফিক ডিজাইন এরকম 7 দিন আপনি একটু করেন, রিসার্চ করেন, বিস্তারিত বোঝার চেষ্টা করেন। যখন বিস্তারিত বোঝার চেষ্টা করতে পারবেন, নিজে থেকে বুঝে যাবেন, সেম পদ্ধতিতে আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করেন, দেখেন, একটু রিসার্চ করেন, 6-7 দিন 10 দিন রিসার্চ করেন। রিসার্চ করার পরে যদি মনে হয় যে না আমাকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবো, দেন আপনি স্টার্ট করবেন। ইউটিউবে অসংখ্য এরকম টিউটোরিয়াল আছে, একবার সিরিজ টিউটোরিয়ালগুলো আছে যেটা থেকে আপনি ওয়েব ডিজাইনের একেবারে বেসিক থেকে আপনি শিখতে পারবেন, গ্রাফিক ডিজাইন আপনি বেসিক থেকে শিখতে পারবেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক থেকে শিখতে পারবেন। এর আগেও জানা জরুরি যেটা, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার চালানো,
কম্পিউটারের কি কনফিগারেশন, এই বিষয়গুলো, তারপরে টুকটাক ইন্টারনেট চালানো, এই বিষয়গুলো কিন্তু জানা একেবারেই জরুরি। এই বিষয়গুলো যদি জানতে না পারেন তখন কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে এসে ফ্রিল্যান্সিং শিখতে এসে আপনি কিন্তু অনেক বাধার সম্মুখীন হবেন। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা একেবারে নতুন আছেন, আমার চ্যানেলে অনেকেই আছেন যে একেবারে নতুন, কোনো রকম মানে ইউটিউব চালাতে পারেন কিন্তু কম্পিউটারও খুব ভালোভাবে চালাতে পারেন না, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাদেরকে আগে কম্পিউটার বেসিক যে বিষয়গুলো আছে, বেসিক ধারণাগুলো আছে, এই ধারণাগুলো খুব ভালোভাবে নিতে হবে। তাহলে আপনি সামনের দিনগুলোতে ফ্রিল্যান্সিং অনেক ভালোভাবেই করতে পারবেন। আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিংয়ের অনেক ভালো ভবিষ্যৎ আছে। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই সিরিজের ভিতরে আছে। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে অনেক বিস্তারিত একটা ব্রড আকারে আলোচনা করব, যাতে করে আপনারা বুঝে যেতে পারেন যে আসলে চাকরির পাশাপাশি অথবা অনেকে আছে চাকরি বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করছে। বুয়েটের মতো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করার পরেও সে চাকরি করছে না, ফ্রিল্যান্সিং করছে, এরকম রেকর্ড বাংলাদেশে মানে ভুরি ভুরি আছে। ঠিক আছে, অতএব আমার কাছে মনে হয় যে আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান, এই বিষয়গুলো যদি একটু বেসিক বিষয়গুলো জেনে যদি ফ্রিল্যান্সিং আসতে পারেন, আমার কাছে মনে হয় আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিং অনেক ভালো কিছু করা পসিবিলিটি আপনার মধ্যে এবং আমার মধ্যে আছে। অতএব এই জিনিসটাকে পজিটিভলি নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা মনে হয় ফ্রিল্যান্সিংটাকে অনেক ভালোভাবে নিয়ে যেতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার এবং পরবর্তী ভিডিও দেখার, পরবর্তী সিরিজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।